আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ওয়ালিল্লাযীনা, যারা কাফারু কুফরি করেছে, বিরাব্বিহিম, তাদের রবকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে চলে নাই, হারাম থেকে দূরে থাকে নাই, এরপরে নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, প্রতিবেশীর হক মেনে চললো না, প্রতিবেশীর হক রক্ষা করলো না, ভাইয়ের হক রক্ষা করলো না, বোনের হক রক্ষা করলো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করলো না, নাফরমানি করে চললো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে চললো। যারা এমনটা করলো, আল্লাহ পাক বলছেন আযাবু জাহান্নাম, তাদের জন্য রেখে দেওয়া হয়েছে জাহান্নাম। আর আল্লাহ পাক বললেন ওয়া বিসাল, আর ওটা হচ্ছে অত্যন্ত খারাপ। এরপরে বললেন আল মাসির, অর্থাৎ ওই স্থানটা, ওই প্রত্যাবর্তন স্থানটা যেখানে জাহান্নামীদেরকে রাখা হবে, ওই জাহান্নামের ওই স্থানটা অনেক বড় খারাপ স্থান, মন্দ স্থান, যার শাস্তির কথা, যার কষ্টের কথা কোনোদিন বলিয়া শেষ করা যাবে না। এত কষ্ট ওই জায়গায় রয়েছে, এত খারাপ একটি স্থান জাহান্নাম, সেখানে ঢুকায়া দেয়া হবে যারা কুফরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইদা, যখন, উলকু, নিক্ষেপ করা হবে, ফিহা, ওই জাহান্নামের মধ্যে, যখন কোন জাহান্নামীকে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামের মধ্যে, সামিউ, তারা শুনতে পাবে, আল্লাহ, তারা শুনতে পাবে, লাহা, তাকে নিক্ষেপ করার পরে শুনতে পাবে, শাহীকাও, বিকট আওয়াজ তারা শুনতে পাবে, ওয়াহিয়া, এবং তা, তাফুর, আর তা হবে জাহান্নামকে যেন ফাটিয়ে দিচ্ছে, জাহান্নাম যেন ফেটে পড়তেছে, এমন একটা অবস্থা হয়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন কোনো জাহান্নামীকে ফেলা হবে, জাহান্নাম তখন ফেটে পড়ার মতো হবে, বিকট আওয়াজ করবে, যে আওয়াজটা শুনলে পরে জীবিত কোনো প্রাণী আর জীবিত থাকতে পারে না। এত কষ্ট, এত কঠিন আওয়াজ সেই জাহান্নাম করবে। আল্লাহু আকবার। মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামকে ভয় করতে হবে। প্রত্যেক নারী পুরুষ জাহান্নামকে ভয় করে চলতে হবে। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, যেদিন শুনেছে জাহান্নামের ভেতরে পাথরকে দেওয়া হবে, পাথর কান্দে, আজও পাথর কান্দে, পাথরের কান্নাকাটিতে, পাথরের মধ্য হতে, শক্ত পাথরের মধ্য হতে ঝর্ণা বাহির হয়েছে, পাথরের কান্নাকাটি। আমার ভাইয়েরা, যদি এটা সত্য না হয় তবুও সত্য মনে করতে হবে, কারণ জাহান্নামকে ভয় পায় সকল বস্তু, এটা এখানে বোঝানো হয়েছে। জাহান্নামকে সবাই ভয় পায়, এমনকি পাথর পর্যন্ত জাহান্নামকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। জাহান্নাম কত কষ্টের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক বলল, তাকাদু, উপক্রম হবে, তামাইয়াজু, ফেটে পড়ার মতো উপক্রম হবে, মিনাল গায়দি, মধ্য হতে, অর্থাৎ রোষে, ক্রোধে, অর্থাৎ জাহান্নাম ক্রোধে ফেটে পড়ার মতো হয়ে যাবে। কুল্লামা, যখনই, উলকিয়া, নিক্ষেপ করা হবে, ফিহা, তার মধ্যে, ফাওজুন, দলকে, অর্থাৎ কোনো জাহান্নামী দল, কোনো কুফরিকারী, অর্থাৎ যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, এরকম জাহান্নামী দলকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম ফেটে পড়ার মতো হয়ে যাবে। আল্লাহ, ফেটে পড়ার মতো হয়ে যাবে। তাহলে কত ভয়ঙ্কর জাহান্নাম। আমার বন্ধুগণ,
জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, সালাহুম, তখন জাহান্নামে যেই ফেরেশতারা থাকবে ওখানে পাহারাদার হিসেবে, সালাহুম, তারা জিজ্ঞেস করবে, খজানাতুহা, তার রক্ষীরা অর্থাৎ জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসে নাই নাদির, কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? তোমাদের কি কেউ কি বলে নাই জাহান্নাম বড় ভয়ানক? এটা কি তোমাদের কেউ বলে নাই? আর তোমাদেরকে নামাজের কথা, আল্লাহ পাকের বিধান মেনে চলার কথা কি কেউ তোমাদেরকে জানায় নাই? জাহান্নামীরা তখন কি বলবে? আল্লাহ পাক বলল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ, কদ, অবশ্যই, যা আনা, আমাদের কাছে এসেছিল, নাদির, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, অর্থাৎ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে বলেছিল জাহান্নাম কঠিন, জাহান্নাম বড় ভয়ানক, আমাদেরকে বলেছিল। এরপরে তারা বলবে, ফাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। অকুল্লা, আর তারা বলবে, মা নাযালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, মিন শাইইন, কোনো কিছু আল্লাহ পাক নাজিল করে নাই, ইন আনতুম, তোমরা তো রয়েছ, ইল্লা, শুধু, ফি, মধ্যে, দলালিং, গুমরাহির মধ্যে, কাবির, তোমরা তো বড় গুমরাহির মধ্যে রয়েছ, তোমরা যেটা করছো সেটা হচ্ছে ভুল। আর আমরা যে নামাজ পড়ি না, আমরা যে রোজা রাখি না, আমরা যে দিন মানি না, এটাই সঠিক, আমরা যে হারাম খাই এটাই সঠিক। অর্থাৎ আমাদেরকে যখন সতর্ক করা হয়েছিল আমরা তাদেরকে মানি নাই, তাদেরকে আমরা আরো উল্টা পথভ্রষ্ট বলেছিলাম। সুতরাং নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিন মানতে হবে, পরিবারের ভিতরে দিনের বিধানকে চালু করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। যদি আমরা এমনটি না করি তাহলে অবশ্যই আমাদেরকে পাকড়াও করা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, জাহান্নামীরা সেদিন আরো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু, জাহান্নামীরা বলবে, লাউ, যদি, কুন্না, আমরা, নাসমাউ, আমরা শ্রবণ করতাম, আমরা শুনতাম, আও, অথবা, নাকিলু, আমরা যদি একটু বিবেক খাটাতাম, বিবেচনা করতাম, মা কুন্না, আমরা হতাম না, ফি, মধ্যে, আসহাবিল, অধিবাসীদের মধ্যে, আসহাবিস সাঈর, এই প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে আমরা আজকে থাকতাম না। অর্থাৎ জাহান্নামীরা সেদিন আফসোস করবে। একটা হাদিসের বর্ণনা এসেছে, জাহান্নামীরা তারা নিজের গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে দাঁত দ্বারা, আফসোস করবে আর বলবে, হারে, যদি আমরা সেদিন তাদের কথা মানতাম, তাদের কথা মেনে চলতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আমরা আসতাম না, জাহান্নামে আসতাম। জাহান্নাম বড় কঠিন, বড় ভয়ানক, জাহান্নামকে ভয় করতে হবে। সেই ব্যক্তি তো বড় ভাগ্যবান, সেই ব্যক্তি তো বুদ্ধিমান, সেই ব্যক্তি তো লাভবান, যে ব্যক্তি পরকালকে ভয় করে, পরকালের চিন্তা করে, পরকালের জন্য কিছু তৈরি করে, সেই তো হচ্ছে ভাগ্যবান, সেই তো হলো বুদ্ধিমান। আর ওই ব্যক্তির চেয়ে বোকা, ওই ব্যক্তির চেয়ে অধম আর কে আছে? যেই ব্যক্তি নিজের জন্য কিছু করে না, অর্থাৎ পরকালের জন্য কিছু করে না, সব ছেলে মেয়ের জন্য, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার স্বজনদের জন্য করে, অর্থাৎ পরকালের কোনো চিন্তাই তার মাথায় থাকে না। অর্থাৎ উপার্জন করে, স্ত্রী খেয়ে যায়, ছেলে মেয়ে খায়,
আত্মস্বজনরা খেয়ে যায়, কিন্তু নিজের জন্য কিছু সে করতে পারে না, নিজের জন্য কিছুই সে করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আরো বললেন, জাহান্নামীরা সেদিন কি বলবে? তারা আরো বলবে, ফাতারাফু বিদামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। অর্থাৎ তারা তাদের অপরাধ স্বীকার করবে আর আফসোস করবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন কেঁদে কেঁদে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে সেদিন কোনো লাভ হবে না। যত কান্নাকাটি করা যাবে দুনিয়াতেই করতে হবে, দুনিয়াতে কাঁদতে হবে, দুনিয়াতে চোখের পানি ফেলতে হবে, তাহলে সেটাই হবে লাভবান। আজকে ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করেছিল, দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে, দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এভাবে করে যারা দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করবে, যারা নাফরমানি করবে, যারা আল্লাহকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে তারাও এর চাইতে কোটি কোটি গুণ বেশি লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। এমন অপমানিত হবে সেদিন নিজের গায়ের গোশতগুলো ছিঁড়ে ফেলবে, নিজের আঙ্গুলগুলো চাবায়া থিতু করে ফেলবে, কিন্তু তারা সেদিন তাদের আফসোস মেটাতে পারবে না, তাদের আফসোস শেষ হবে না, তাদের আফসোসের কোনো কুল কিনারা থাকবে না।